হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হলো দোল পূর্ণিমা। তো তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে আমার ছোট্ট মেয়েরা রাস্তায় নেমে পড়েছে দোল পূর্ণিমাটা উপভোগ করার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে ওরা নিজেরা নিজেদের মতো আবির খেলছে। আমার মেয়েরা রাস্তায় আবির খেলছিল ওর ছোট ছোট ভাই বোন দাদা দিদিদের সাথে। আর তারপরেই হঠাৎ করে চলে এসেছে এখানে দোল পূর্ণিমার জন্য রাধা কৃষ্ণকে সঙ্গে নিয়ে নগর সংকীর্তন করতে। আর সেটা দেখেই আমার ছোট সোনা টুক করে আমাদের ব্যালকনিতে এসে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ করে কীর্তন এসেছে দেখে ও একটু অবাকই হয়েছে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি বাজারে গেছিলাম আর সেখানে গ্রসারি বাজার করে নিয়ে এসেছি। আর সন্ধ্যাবেলায় এই যে এখন মালপোয়া তৈরি করছি। তো দেখো সুন্দর সুন্দর করে মালপোয়া তৈরি করেছি। তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা জানাবে। আর জানো তো বন্ধুরা, অনেক দিন আগে যে আমি ননস্টিকের কড়াইটা কিনেছিলাম সেটা আজকে উদ্বোধন করলাম। যেহেতু দোল পূর্ণিমা আছে, নিরামিষ দিন, সেই জন্যই। এতদিন অ্যালুমিনিয়ামের কড়াইয়েই মালপোয়া ভেজে এসেছি, তবে ননস্টিকের কড়াই যে এতটা সুন্দরভাবে মালপোয়াগুলো হয় আর একসাথে অনেকটাই ভাজা যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। খুব তাড়াতাড়ি আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। আজ হলো বন্ধুরা নেক্সট দিন। তো দেখো বন্ধুরা, আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি হোলি খেলবো বলে। আর আমার মেয়েরা তো রাস্তায় হোলি খেলতে শুরু করেই দিয়েছে অটোমেটিক। তো দেখো আমিও চলে এসেছি রাস্তাতে, আর আমাকেও ওরা একটু রং মাখিয়ে দিল। বিশেষ করে আমার দেওর আমার গায়ে রংটা দিয়েছে। তো তারপরে দেখো বন্ধুরা, ওরা নিজেদের মতো রং খেলছে ওর সঙ্গী সাথীদের সাথে। তো গ্রামের বাড়িতে এসেও ওরা ওদের নিজেদের সঙ্গী সাথী খুঁজে বের করে নিয়েছে। আর সবচেয়ে বেশি মজা লাগছে রাস্তায় যে যার মতো রাস্তা দিয়ে যাচ্ছে আর ওদের গায়ে যে ওরা পিচকারি দিয়ে রং খেলছে, সেটাই বেশ মজার হচ্ছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। ছোট্ট সোনা এখানে সবার থেকে ছোট, আর ও না একবার ড্রেস চেঞ্জ করেও নিয়েছে। কারণ প্রথমে ও একটা অন্য জামা পরেছিল, তবে সেই জামাটা ভিজে থাকার কারণে বেশ অনেকক্ষণ ধরে রং খেলবে যেহেতু, তাই জন্য আমি ওটা খুলে ফেলেছি আর একটা গেঞ্জি ওকে পরিয়ে দিয়েছি। তো দেখো ও খালি পায়ে রং খেলতে শুরু করেছে, জুতো পরে যেহেতু পড়ে যাচ্ছিল স্লিপ করে, জুতোটা ভিজে গেছে জলে, তাই জন্য। আর তারপরে দেখো আমার হাজব্যান্ডও চলে এসছে রং খেলার জন্য, আর ওকেও একটু ভালো করে রং মাখিয়ে দিলাম আমি। আর এখানে রাস্তাতে যে যাচ্ছে তাকেই তো রং মাখানো হচ্ছে। আর এইভাবেই আমরা বাচ্চাদের সাথে সাথে বড়রাও সবাই মিলেই খুব মজা করছি বন্ধুরা। বাড়ির সামনে রাস্তায় রং খেলার পরে বেশ অনেকটা সময় পরেই বন্ধুরা আমি আমার মামার বাড়িতে চলে এসেছি। আর তোমরা তো এর আগের ভিডিওতে জানতে পেরেইছ যে আমার মামার বাড়িটা আমার শ্বশুর বাড়ির গ্রামেরই পাশের গ্রামে। তো সেখানে এসে মামার বাড়িতেও একটু রং খেলে নিলাম। আর তারপরে এখন চলে যাচ্ছি আবারও শ্বশুর বাড়ির পথে বন্ধুরা। তো ওখানে গিয়ে এখন স্নানটা সেরে নেব, আর তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করব। আবার বিকেলে আরও একবার বেরোনোর ইচ্ছে আছে, তবে জানি না বেরোতে পারবো কিনা। তো চলো বাড়ি যাওয়ার পথেই তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমরাও তোমাদের দোল পূর্ণিমার দিনটা আর হোলিটা কেমন করে কাটালে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো টাটা।